যদি পকেটে টাকা থাকে, একান্ত বেশি যদি কোনো টাকা থাকে, কোনো মানুষ যদি আমি দেখি, আমি অবশ্যই তাকে আমি সাহায্য করি। আসসালামু আলাইকুম দর্শক, দেখুন আমি সৌদি আরব মরুভূমিতে আছি, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক বিল্ডিং ছিল, মার্কেট ছিল, সব ভেঙে ফেলা হয়েছে, কারণ নতুন করে সিটি প্রতিষ্ঠিত করবে। আমার মনে হয় অনেক সুন্দর একটা সিটি করবে এখানে। জায়গাটার নাম হচ্ছে জেদ্দা আজিজিয়া মাকরোনা। তো এই দেখেন কত গাড়ি রাখছে এখানে, অনেক সুন্দর সুন্দর দামি দামি গাড়ি। তা আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটা দামি গাড়ি কিনতে পারি, আমার ভিউয়ার্স কে নিয়ে যেন আমি ঘুরাইতে পারি। দেখুন কত সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি মরুভূমি দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, সেজন্য আমি বেশি বেশি ভিডিও ক্রিয়েট করি মরুভূমির মধ্যে। এই যে সামনে একটা লাল গাড়ি, এটা অবশ্য মাল টানার গাড়ি। এই যে কত সুন্দর সুন্দর বিল্ডিং, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। এগুলো ভাঙে না এখনো। এই যে এখান দিয়ে যা ছিল সব ভেঙে ফেলছে। এই যে এদিকে দেখাও, এই যে বিল্ডিং আছে, ওই সাইডে রাস্তা দেখা যাচ্ছে, একটা কিছু খেজুর গাছ আছে। তো ভাই ভালো লাগতেছে তো প্রবাসে? ভালো লাগে না, ভালো লাগে না? আইসা মনে করতেছি খুব একটা বড় ভুল করে ফেলছি। হ্যাঁ, কতদিন থাকবেন? দেখি কতদিন থাকা যায়, কোনো শিওরতা নেই। না, আমার আসছেন যেহেতু থাকতে তো হবেই, তাই না? এখন থাকতে তো হবে, যেহেতু আমি আইসা পড়ছি, এখন থাকতে হবে। তবে আমার কোনো সিওরিটি নেই। কত টাকা হয়তো লাগবে? আমি 2 বছর পরেও যেতে পারি, 5 বছর পরেও যেতে পারি। ভাই আমি মনে করি আপনার যে মেধা আছে, আপনি বাংলাদেশে একটা কিছু করা সম্ভব আপনার আমি জন্য। বাংলাদেশে, আমি যে জব করতাম, আমার ওখানে মান্থলি স্যালারি কত ছিল? আমার ওখানে 30,000 ছিল। বুঝতে পারছেন? 30,000 মানে 30,000 30,000 স্যালারি ছিল মান্থলি বাংলাদেশে। বাংলাদেশে। আর এখানে আর এখানে সেম 30,000। সেম স্যালারি। কি লাভ হলো? মাঝখানে আপনি কোনো 5 লাভ লক্ষ নেই। টাকা আমার জলে ফেলে দিছেন। জলে ফেলাই দিছি। আমি এটা নিজেও এখন বুঝতেছি, দেন আমি ফিল করতেছি যে আমার সবথেকে বড় ভুল হয়েছে আমার এই প্রবাস জীবনে আসা। ফ্যামিলি কার উপরে চলে? ফ্যামিলি দায়িত্ব আমার উপরেও চলে, আমার বাবার উপরেও চলে। ভাই আছে? ভাই আছে ছোট। আচ্ছা, লেখাপড়া করে? ও এবার মনে হয় মেবি অনে পড়ে। বোন আছে? হ্যাঁ, বোন আছে দুইটা, একটা বড় একটা ছোট। ও, মানে এক বোনের বিয়ে হয়েছে? এক বোনের আর বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। বোনের বিয়ে হয় না, আরেক ভাই ছোট। হ্যাঁ। যাই হোক, তাহলে তো আমার মনে হয় সবকিছু দায়িত্ব আপনার এখন উপরে। আমার উপরেই, কারণ আমি আমার ফ্যামিলির বড় সন্তান, আমি আমার উপরে তো দায়িত্ব আসবে, এটা স্বাভাবিক। দেন আমি যতদূর আমি চেষ্টা করতেছি যে আমি যেহেতু আমার বাবা মামা যেহেতু আমাকে এই পৃথিবীতে আইনা ফেলছে, কারণ আমি যেহেতু আমার বড় হিসেবে একটা দায়িত্ব আছে, আমি চাইতেছি আমি যখন প্রতিষ্ঠিত হব ইনশাল্লাহ, এরপর থেকে আমার বাবা মাকে আমি কষ্ট করতে দিব না। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কথা। বাংলার সোনার ছেলে, কথাগুলো আল্লাহ শুনছেন? যদি আমাকে ওই হিদায়াত দেয়, ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করবো। এখন আমি ট্রাই করি এটাই। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি যে সুন্দর কথা বলছেন, আপনি মা বাবাকে কখনো কষ্ট করতে দেবেন না, কিন্তু আপনি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন, তারাও যেন মা বাবাকে কেউ কষ্ট না দেয়। অনেক মানুষ আমি মা বাবাকে ফেলে দেয়। আমি সবাইকে এইটাই বলবো। আমি ইদানিং দেখতেছি ফেসবুকে কিছু ভিডিও দেখতেছি যে অনেক বৃদ্ধ বা বাবা মা এদেরকে বৃদ্ধাশ্রমে রাইখে আসে, এগুলো ঠিক না। কারণ তারা আমাদের জন্য অনেক কষ্ট করছে। যেমন যেমন আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, অনেক কষ্ট করছে। আমি এটা ফিল করতে পারি যে অনেক কষ্ট করছে। তারপর আমাদেরকে এই দুনিয়া আনছে, এত বড় করছে, অনেক লালন পালন করছে, তাদেরকে অনেক কষ্ট হয়েছে। এখন আমার মনে হয় যে আমার যেটা দায়িত্ব, যে তারা যে আমার জন্য এতটা কষ্ট করছে, আমি তাদেরকে কি দিয়েছি? কিছুই না। অবশ্যই অবশ্যই। এখন আমার চিন্তা ভাবনা এরকমের যে আল্লাহ যদি আমাকে ওই লেভেলে নিয়ে যায়, তো ইনশাল্লাহ আমি আমার বাবা মামাকে কখনো কষ্ট দিব না। আমি সবসময় চাই তাদেরকে খুশি রাখতে। ইনশাআল্লাহ, কার দোয়া কখনো কাজে লাগে, কখন কাজে বলা লাগে যায় না। কেউ বলতে পারে না। বলা যায় না। তো আমি ভাইয়ার জন্য প্রাণ থেকে দোয়া করি, ভাইয়া যেন প্রতিষ্ঠিত জি। হয়ে মা বাবাকে সুখে শান্তিতে রাখতে পারে। আর আপনারাও ভাইয়ার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয়স্বজন যারাই বলেন, আপনি একদিন বিপদে পড়বেন, আপনার পাশে কেউ আসবে না। আপনি ওই সবার আপনার ভাইয়ের কাছে যাবেন, কোনো হেল্প পাইবেন না। আপনার বন্ধুর কাছে যাবেন, কোনো হেল্প পাইবেন না। ইভেন যার কাছেই যান, আপনি কোনো হেল্প পাবেন না। শুধু একবার আপনি আপনার বাবার কাছে, মার কাছে যান, তারা যেভাবে হোক আপনার যে সমস্যা তারা সমাধান করে দেবে ইনশাল্লাহ। এটা বাস্তব। আপনার যদি শরীরে কিরাও ধরে, জি। মা কখনো ফেলে দিবেন এটা না। আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি নিজে বিশ্বাস করি। কারণ আমার জীবন এমন ঘটছে যে
আমি যখন জব করি, আমার মাসে প্রায় 10 দিন বাকি আছে শেষ হওয়ার, তো আমার কাছে টাকা নাই। আমি অনেক ফ্রেন্ডদের কাছে বলছি যে আমাকে 200 টাকা দে, 100 টাকা দে, দেন কেউ আমাকে কোনো টাকা পয়সা দিত না। যখন আমি সর্বশেষ আমার বাবাকে আমি ফোন দিতাম, আমার মাকে আমি ফোন দিতাম, তারা হয় 1 ঘন্টা, একদিন যাইতো না, সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমার টাকা ম্যানেজ করে দিত। হ্যাঁ হ্যাঁ ভাই, পকেটে যদি টাকা না থাকে বন্ধু বান্ধব কেউ আপন না। আপনার মুখ অভাবে ফিরে তাকাবে আপনাকে না। চিনিয়ে দেবে কে, আবার আপনার আপন কে আপনার হ্যাঁ হ্যাঁ, আপনার অভাব আপনাকে চিনিয়ে দেবে কে আপন কে বা পর। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করে বলতে চাই যে কেউ আপনার মাকে বাবাকে কেউ কষ্ট দিয়ে কষ্ট দিবেন না, এক্স্যাক্টলি। আপনি যদি তাদেরকে কষ্ট দেন, তার ফল আপনি অবশ্যই পাবেন। অবশ্যই ভাই, আপনার এত সুন্দর কথা বলার জন্য আপনার জন্য দোয়া রইলো। আল্লাহ যেন আপনাকে আমি অনেক সবাই- বড় বানায়, আপনি যেন মানুষকে সাহায্য করতে পারেন, গরিব দুঃখী ইনশাআল্লাহ, মানুষের পাশে যেন দাঁড়াতে পারেন। আমার এটা ইচ্ছা আছে, আমি এখনো আমি আলহামদুলিল্লাহ। সবার কাছে একটা জিনিস বলি, যা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে, আমার ইচ্ছা পূরণ করে, ব্যাস এতটুকুই। অবশ্যই দেখুন, এই যে আমরা যদি ভিডিও ক্রিয়েট না করি বা এখানে বসে বসে দোয়া চাই, মানুষের কাছে কেউ শুনবে না, কিন্তু ভিডিও ক্রিয়েট করার উদ্দেশ্য এই যে কথাটা বললো ভাই, দোয়া চাইলো হাজার হাজার লক্ষ লক্ষ লোকে দেখতে পারেন, তখন কোন লোকে কার জন্য কে কখন দোয়া করে, কার দোয়া কখন কাজে লাগে বলা যায় না। সেই জন্যই আপনারাও যদি পারেন ভিডিও ক্রিয়েট করবেন, কারণ ভালো কথা বলবেন, ভালো কিছু নিয়ে আসবেন, মানুষের জন্য দোয়া করবেন, মানুষকে হেল্প করবেন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন, এটা আমার চাওয়া। কি বলে? জি, আর সর্বশেষ কথা হচ্ছে সবাই 5 ওয়াক্ত পারলে নামাজ পড়বেন, কারণ এই দুনিয়া কিছুই না। আসল অরিজিনাল দুনিয়া হচ্ছে আমার রবের কাছে। আমার রব যখন আমার কাছে হিসাব চাইবে, আমি কিছু দিতে পারবো না, আমি কি করছি কিছুই করতে পারবো না। অনেক সুন্দর কথা। মেন কথা হলো যাই করেন দিন শেষে 5 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না কেউ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।